যারা সামাজিক শৃঙ্খলা নষ্ট করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের বাঁশখালীতে আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তারা যেন সুযোগ না পায়। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, শান্তি শৃঙ্খলা ছাড়া স্থিতিশীল উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। নতুন কর্মসংস্থানের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক জোনে কয়েকশো মিল কারখানা হবে, আর আগামী 5 বছরের মধ্যে প্রতিটি উপজেলার হাসপাতালকে 101 বেডে উন্নীত করা হবে। জ্বালানি খাত ঠিক করতে সময়ের প্রয়োজন জানিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, আগামী 10 বছর দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনা কী হবে তা সংসদে উপস্থাপন করা হবে। এর আগে ওই এলাকার বন্যার্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ এবং ঘরের চাবি বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী। আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব, যাতে করে স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসা বাড়ি হোক, মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পেতে পারে। গাড়ি ঘোড়া সবকিছুতে, মোটরসাইকেল সবকিছুতে যাতে গ্যাস মানুষ ঠিকভাবে পেতে পারে, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করব। আমরা খেয়াল করেছি বিগত কিছুদিন ধরে কিছু মানুষ, কোটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে, আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না।